টুয়েলভে যারা পড়ছো তাদের জন্য প্রি ফাইনাল এক্সাম বা হাফ ইয়ারলি এক্সাম তোমাদের যে পরীক্ষাটাই হবে সকল ডিস্ট্রিক্টের জন্য কমন কোয়েশ্চন ইকোনমিক্স কোয়েশ্চন পেপার নিয়ে আসলাম। আর্টস কমার্সের জন্য সমান ইম্পর্টেন্ট এই কোয়েশ্চন পেপারটা সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু বলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ক্লাস 12 প্রি ফাইনাল এক্সাম 2025-26 ইকোনমিক্স 3 ঘন্টা পরীক্ষা হবে, 80 মার্কের পরীক্ষা হবে, 20 মার্কের তোমাদের অ্যাসাইনমেন্ট। এবার এমসিকিউ থাকবে না তোমাদের, ঠিক আছে। পার্ট এ ক বিভাগ 1 করে 4টা 1 মার্কসের কোশ্চেন আসবে। মধ্যবর্তী দ্রব্য বলতে কি বুঝো, জিডিপি সংকোচন কি, বৈদেশিক বিনিময় বাজার কি, চাহিদা সক্রিয় চাহিদা কি। তারপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন 2 into 5 2 করে 5টা থাকবে 10 মার্ক। ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়ের সংজ্ঞা লিখন। উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রার উপাদান সমূহ কি কি। সঞ্চয়ে বা মিতব্যয়িতার বিরোধ বলতে কি বুঝো, ব্যাংক হার এবং নগদ সংরক্ষণের অনুপাতের সংজ্ঞা লিখো। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপর নিম্নত প্রশ্নগুলি যে কোনো দুটি উত্তর দাও। এ নম্বর পরিশোধের সমতার ঘাটতি কি। পরিশোধের সমতার ঘাটতির দুটি কারণ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন ঘাটতি চাহিদা কি, তার কারণগুলি কি কি। সংক্ষিপ্ত টিকা লিখো। সতত ও অভিপ্রেত বিনিয়োগ। নিচের প্রশ্নগুলো সরকারি বাজেট উপাদান সমূহ আলোচনা করো। দ্বিখণ্ড অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রভাব আলোচনা করো। 6 মার্ক করে থাকবে। তারপর নিচের প্রশ্নগুলো দাও। 1 করে 8টা থাকে 8 মার্ক। আয় পদ্ধতির সাহায্যে কিভাবে জিডিপি গণনা করা হয় ব্যাখ্যা করো। বিনিয়োগ গুণকের কার্য প্রক্রিয়ার উদাহরণ সহ আলোচনা করো। পার্ট বি তে 1 করে 4টা থাকবে 1 মার্কের। দুটি নবরত্ন উদ্যোগের নাম লিখো। নীতি আয়োগের কোন সালে গঠন করা হয়েছিল। এসএইচজি এর সম্পূর্ণ নাম কি। ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার নির্মাতা কাকে বলা হয়। তারপর 2 করে থাকবে 5টা প্রশ্ন 10 মার্ক। জিএসটি এর দুটি সুবিধা লিখো। তারপর অর্থনৈতিক পরিকাঠামো সামাজিক পরিকাঠামোর মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপরে ভারতীয় বৈদ্যুতিক ক্ষেত্রে দুটি সমস্যার বিষয় লিখো। স্বাস্থ্য পর্যটন বলতে কি বুঝো। নিচের তালিকাটি দুটি অংশ মেলাও। ভারত র্যাঙ্কিং বেসড এইচডিআই 2022 79, চীন 129, পাকিস্তান 132, বাংলাদেশ 161। নিচের দুটি প্রশ্ন উত্তর দাও। 3 করে 2 3 দুগুণা 6 মার্ক। মনেগ্রার বিষয়ে সংক্ষেপে টিকা লিখো। তারপরে ভারতের পরিকল্পনা উদ্দেশ্য সমূহ আলোচনা করো। স্বাধীনতার প্রাক মুহূর্তে ভারতবর্ষের বৈদেশিক বাণিজ্য গঠনের বিষয়ে লিখো। তারপর নেক্সট নিচে প্রশ্ন দুটি উত্তর দাও। 2 করে 6 থাকবে 6 দুগুণা 12। প্রথম প্রশ্ন ভারতের দারিদ্র্য তার কারণগুলো আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়ন কি। পরিবেশ বিনষ্ট হওয়ার একটি কারণ। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বিশ্ব উষ্ণায়নের 3টি কারণ লিখো। ভারতবর্ষের বহনক্ষম উন্নয়নের প্রাপ্তির জন্য 3টি পরামর্শ দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 করে 8 থাকবে। জৈবিক কৃষি কি, এর সুবিধা অসুবিধা সমূহ আলোচনা করো। মানব মূলধনের তুলনায় মানব উন্নয়নের ধারণা কেন ব্যাপক বলে ধরা হয়। ভারতের মানব মূলধনের গঠনের প্রধান সমস্যাগুলি লিখো। লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চন ভারতের চীন এবং পাকিস্তানের অর্থনৈতিক দেশগুলির কৃষি উদ্যোগ এবং সেবা খণ্ডের ভূমিকা তুলনামূলকভাবে আলোচনা করে। এটা হলো ইকোনমিক কোয়েশ্চন পেপার ক্লাস 12 এর। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতেও কিন্তু ভুলবে না। আমি সকল সাবজেক্টে তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার দিয়ে দেবো।